হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি কাজ করলাম আর আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রবিবার মানেই সবার কাছে একটা আনন্দের দিন শুরু হয়। বিশেষ করে যারা জব করে তার ক্ষেত্রে রবিবার দিনটা ছুটি থাকে যাদের, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আর আমরা আনন্দ পাই এই জন্য যে বাড়িতে বেশিরভাগ সময়টা সবাই থাকে, এই জন্য গৃহবধূরা সবাই আনন্দ পায়। তো সেইভাবে আজকের দিনটা অনেকটা আনন্দের সাথে শুরু করেছি। আজ এই সকাল থেকেই দেখো একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো বলে চলে এসেছি। প্রথমেই বলে দিই কি বানাচ্ছি। তো সেটা হলো আমাদের গ্রামের ওইদিকে এটাকে বলে তাওয়া পিঠে। তো সেটাই বানাচ্ছি। চালের গুঁড়ো ছিল আমার রাখা, বাড়ির থেকে নিয়ে আসা। তো আমি কিন্তু এটা এত সুন্দর বানাতে পারি না, কিন্তু মোটামুটি একটু চেষ্টা করি। আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। আর তারপরে এই যে আমার বানানো হয়ে গেল। এখন ছেলেকে চা আর তার সাথে পিঠে দেবো। ও বলেছে চায়ের সাথে পিঠে খাবে, ওর কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরে এই যে চলে আসলাম, কাজে লেগে পড়লাম। তো হাজব্যান্ড আর ছেলে গেল চিকেন আনতে। আজকে যেহেতু রবিবার চিকেন হবে আর ওর এখন ফাঁকা আছে, সেই জন্য তারপরে এসে ও ডিউটি যাবে। আর রাত্রের দিকে সারা রাত বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, তো সেই জন্য এখানটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর নিচটা কিন্তু আজকে ঝাড় দিতে পারিনি, কারণ এখনও অবধি জল পড়ে আছে। সকালেও হচ্ছিল অল্প অল্প করে, তো পাতাগুলো সব ছিটে আছে, এখন ঝাড় দেওয়াও যাবে না। তো বেলার দিকে দেখবো যদি একটু রোদ উঠে তাহলে নিচটাও ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর তারপর চলে আসলাম এই যে বিছানাটাকে গোছাতে। তো সকাল সকাল আজকে কিন্তু সবাই উঠে পড়েছিল, তো সেই জন্য সকালে একবার গুছিয়ে নিয়েছিলাম। তাও বেলার দিকটাতেও যেহেতু বসে পড়াশোনা করছিল, তো একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, তো সেটাকেও ঠিক করে নিলাম। আর এদিকে তারপর ঘরের যে জায়গার জিনিসগুলো সেখানে রেখে ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটাকে মুছে নেব। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ এর মধ্যেও কিন্তু হাজব্যান্ড আর ছেলে ও এসে পড়বে। ও আসলে তো জানোই দুষ্টুমি বেড়ে যায়। তো তার আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা যদি হয়ে যায় না, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। জামা কাপড় কিন্তু কাঁচা মেলা হয়ে গেছে। আর এরকমভাবেই কিন্তু আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখি। আর সমস্ত কাজ কিন্তু একা হাতেই করার চেষ্টা করি। হ্যাঁ, হাজব্যান্ড কিন্তু মাঝে মধ্যে হেল্প করে যদি ওর সময় থাকে, তাহলে নইলে কিন্তু পুরো কাজ একাই করতে হয়। আর তারপর চলে আসলাম এই যে রান্না করে। এখন রান্নাটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি কিন্তু সবজি কাটতে বসে পড়লাম। তো চিকেন হবে, তার সাথে বেশি সবজি করব না, একটা কিছু সবজি করতে হয়তো লাউ ছিল। এই দেখো এর মধ্যে এরা দুজন এসে পড়েছে। আর তারপর দেখো আমার ছেলে আমাকে কত কাজে হেল্প করছে। ও কিন্তু রসুন ছাড়াচ্ছে। আমি কিন্তু ও যেদিন বাড়িতে থাকে সেদিন ওকে এরকমভাবে কাজে লাগিয়ে রাখি আর তার সাথে গল্প করতে থাকি। এতে কী হয় বলো তো, ওর প্রত্যেকটা জিনিসের সাথে যেমন চেনা হয়ে যায়, দুষ্টুমিটাও কিন্তু কম করতে পারে। আর আজকের কপালটা কিন্তু আরও অনেক ভালো হয়ে গেল। হাজব্যান্ড এসেই বললো ও চিকেনটা রান্না করবে, ওর এখন ডিউটি। তো আমি তো খুব খুশি। তো এর মধ্যে ভাবলাম যে তাহলে ও বললো একটু পরে আসি, একটু দেরি হবে। আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিই, প্লাস্টিকের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ধুয়ে রেখে দিচ্ছি। আর ও কিন্তু রান্না করতে ভালোবাসে, সেরকম খেতেও ভালোবাসে। রান্না করতে যেদিনই সময় পায়, একটু সময় পেলে বলে আর রান্নাটা আমি করবো, ওর যেহেতু ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু বাকি রান্নাটা সেরে রেখে দিচ্ছি। আর এই যে লাউ খোসাগুলো ছিল সেগুলো দিয়ে বড়া বানাবো। এগুলো ফেলে দিতে ইচ্ছা করে না, খেতে কিন্তু দারুণ লাগে। তো লাউ খোসাগুলো তার সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তারপর একটু লবণ, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি।
যদিও আগে একদিন দেখিয়েছিলাম কীভাবে বড়াটা বানায়, আর বড়াটা কিন্তু ভাতের সাথে বলো বা গরম গরম খেতে খুব ভালো লাগে। আর যেহেতু মসুরির ডালটা দেওয়া থাকে তাই বড়াগুলো খেতে কিন্তু মসুর ডালের বড়া যেরকম হয় না সেরকমই লাগে। এই যে একটু বেশি লাল লাল করে ভেজে নিলাম, বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর আজকে যেহেতু চিকেনটা আমাকে রান্না করতে হবে না, তাই আমার কিন্তু দিনটা আজকে খুব ভালো লাগছে। এরকম কিন্তু যদি কেউ একদিন রান্না করে খায় তাহলে মন কিন্তু ভরে যায়। যেহেতু প্রতিদিনই রান্না করা হয় তাই অন্য স্বাদের রান্না কিন্তু খুব খেতে ভালো লাগে। এর মধ্যেই কিন্তু এসে পড়েছে। তারপরে দেখো আমি কিন্তু সব ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, পেস্ট করে রাখিনি, কারণ ও ওর মতো করে করবে। তো রসুনগুলো গোটা গোটা দিচ্ছে, আর রান্নাটা দেখো জলদি করে রান্না করবে। আর চিকেন বা মটন বলো কিন্তু খুব দারুণ রান্না করে, আর এত তাড়াতাড়ির মধ্যে করে আমি সবসময় পাশে দাঁড়িয়ে থেকেও শিখতে পারছি না। আমি বলি তুমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করছো। এদিকে ও রান্না করতে থাক, আমরা ততক্ষণে স্নানটা সেরে নিই। 12টা পার হয়ে গেছে, আমার ছেলেকে স্নান করাবো, তারপর আমি করবো, ওর ও পরে করবে রান্না বান্না করার পর। আর ওকে বলছিলাম তুমি একটু রান্না করতে করতে ভিডিও করো, কিন্তু ও বলছে রান্না করতে করতে ভিডিও করা হয় না, অনেক লেট হয়ে যাবে, তাই কিন্তু ভিডিও করেনি। তারপর আমি যখন স্নান টান করে আসলাম তারপরে এসে আবার ওকে বলছি যে আমি কিন্তু ভিডিও বানিয়ে নিচ্ছি, তুমি করনি তো কী হয়েছে। তো এই দেখো ওর রান্না কিন্তু এখনও হয়নি, একটু দেরি আছে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর এটা কিন্তু বিকেলের ভিডিও, আজকেরই বিকেলের ভিডিও। বিকেলবেলায় বানালাম চিকেন পকোড়া। চিকেন যেহেতু একটু বেশি করে এনেছিল, কারণ ওদের চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে দুজনেরই, তো একটু রেখে দিয়েছিল। চিকেনটা একটু বেশি করে নিয়ে আসা হয় যাতে একটু বিকেলে পকোড়া বানাতে পারে। আর রাত্রে কিন্তু আর চিকেন খাবো না, শুধু পকোড়া বিকেলে খেয়ে নিল, দুবার খাওয়া হয়ে যাচ্ছে এর মধ্যেই। এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেল, আর তার সাথে চা আর চিকেন পকোড়া গরম গরম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বাই বাই, আমরাও চা আর পকোড়া খেয়ে নিই। তোমরাও ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।